This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education, with future-ready skills. পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা তার জেরে এই জটিলতা খালি হাতে ফিরতে হলো পূর্ণমের স্ত্রীকে। তবে আশার আলো এখনো আছে। 7 দিনের মধ্যেই পূর্ণমের খবর মিলবে এই আশ্বাস দিয়েছেন বিএসএফ এর কর্তারা। পাঠানকোট থেকে রেশনার বাড়িতে ফিরে জানালেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী শাহ। পাকিস্তানের হাতে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণমের মুক্তি নিয়ে পাক সেনার সঙ্গে বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং হয়েছে। বিএসএফ কর্তাদের আশ্বাস মিললেও ঘরের ছেলে ঘরে না ফেরা পর্যন্ত উৎকণ্ঠায় পরিবার। ওনারা বলছেন দেখুন ম্যাডাম নিশ্চয়ই ও আসবে, আপনি একটু আমাদেরকে সময় দিন। কেন কি সময় এর জন্য লাগছে, জম্মুতে একটা কেস হয়েছে যেটা আপনারা জানেন, সেইটা নিয়ে একটু ইস্যু হয়েছে। স্যাররা কিন্তু বলছেন 100 থেকে 110% আমাকে শিওর বলেছেন আপনি এক সপ্তাহের মধ্যে কিছু না কিছু একটা খবর পাবেন। আমাদেরকে একটা ফাইল দেখালেন, সেই ফাইলে না ডেট লেখা ছিল, টাইমিং লেখা আছে, কবার দিনে ফ্ল্যাগ মিটিং চলছে। ইভেন কি ওরা ওই বর্ডারে একটা ক্যাম্পাস বসিয়ে দিয়েছে, মানে বিএসএফ এর একটা ক্যাম্পাস বসিয়ে দিয়েছে। 24 ঘন্টা বিএসএফ তৈনাত আছে। এখন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, যার দায়িত্ব আছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। আমি আর কিছু জানি না, বলবো। সদ্য তৈরি ঢালাই রাস্তা, তাতে স্কুটার নিয়ে ঢুকে পড়ায় বচসা, মারধরের অভিযোগ। কোন্নগরের নবগ্রামে প্রকাশ্যে তৃণমূলের কৌতর। নবগ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের ছেলেকে মারধর করে স্কুটারের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ আর এক তৃণমূল সদস্যের লোকজনের বিরুদ্ধে। আক্রান্ত ওই নাবালক বাড়ির লোকজনকে ডেকে আনে। এরপরই দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় আহত 4। আহতদের কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানাইপুর বিট হাউস ফাঁড়ির পুলিশ। কৃষ্ণ দাস মনে টাইটেল, উনি এসে আমাকে যত রীতিমতো আমি দাঁড়িয়ে আছি পেজেন্ট ওখানে, আমার কোনো কথা শুনলো না, কিছু বললো না। ওই পলাশ দাসকে ওর গলায় একটা ওর এরকম ওড়নার মতো ছিল, ওটাকে ধরে রীতিমতোভাবে গলার টিপে দিয়েছে, মানে ফাঁস দিয়েছে, দিয়ে ওকে রীতিমতোভাবে ঘুষি মারা, চড় মারা, বুকে মারা। তাকে মেরেছে এরকম ভাবে, শাসনের মার না, মানে শোষণে, মানে ইট দিয়ে থেতলে দিয়েছে, ইট ঠিক সব রাখা আছে ফাঁড়িতে। হ্যাঁ, কিছু ক্রিমিনাল, হ্যাঁ, এদের ব্যাকগ্রাউন্ড আমি পুলিশকে বলবো দেখতে। হ্যাঁ, এদের ক্রাইম আছে, এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। কৃষ্ণ বলে ছেলেটাকে পূজা দাসের আত্মীয়রা তাকে বেধড়ক মারেন, দেখলেন তো কি অবস্থা হয়েছে, রক্তারক্তি হয়ে গেছে পুরো। কি দিয়ে মারলো? পাথর দিয়ে মেরেছে।